ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, গায়ে মাখবেন না কেমন? কি বলে পিসি, এ একদিকে জয় জগন্নাথ আর অন্যদিকে জয় শ্রীরাম, আর মাঝখান থেকে উন্নয়ন বেশি যাচ্ছে, তো সেই খুশিতে এরা একটু আনন্দ করছে। দেখো বোঝো অবস্থা। জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পিসি, একটা কথা বলার ছিল। কি বলে? না, কি বলে না, বিশেষ কিছু না, মানে দীঘার রথযাত্রা জগন্নাথের প্রসাদ আমরা পাবো তো? একটু আপনি প্লিজ ঘোষণা করে দিন না, যাতে নাকি আমাদের সবাইকে দেয় একটু জগন্নাথের প্রসাদ। আমরা খুব আশা করে আছি। পোষায় আর না, যতই দাও ততই চাই। এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলো সামান্য, সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিমবাংলা। বেশ বেশ, তাহলে দীঘা জগন্নাথের প্রসাদ পাওয়া যাবে। তাহলে ওখানে যারা জয় জগন্নাথ জয় শ্রীরাম বলছে, ওদেরকে যদি একটু দেওয়া যায় তাহলে ওরা আরেকটু আনন্দ পাবে, কি তাই না বন্ধুরা? নেই। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। কি বলে? কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। এই হচ্ছে শুভেন্দু অধিকারী, ইনি বলছেন যে পুরী থেকে জগন্নাথের মহাপ্রভুর প্রসাদ আনবে, প্রসাদ এনে নাকি 5 দিন ধরে বিলি করবে। কি হবে এবার তাহলে? এদিকে তো তুমি আবার দীঘায় জগন্নাথের প্রসাদ অর্ডার করে দিয়েছো সবাইকে দেবে বলে। ওখান থেকে বিতরণ শুরু হবে, 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। পিসি, এটা কি সত্যি শুভেন্দুদা পুরীর মহাপ্রসাদ 5 দিন ধরে সবাইকে বিলি করবে? মিথ্যে কথা বলা, তা আগে বলনি কেন? হ্যাঁ পিসি, তুমি একদম ঠিক বলেছ, আগে বলেনি কেন? তুমি যে জগন্নাথের প্রসাদ সবাইকে দেবে সেটা শুনেই শুভেন্দুদা বলছে এখন সবাই বাড়িতে বাড়িতে গিয়ে 5 দিন ধরে পুরীর জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ দেবে। এটা কিসের জন্য বললো তুমি একটু প্লিজ বলবে পিসি? তুমি ঠিক বুঝতে পারবে কেন হট করে পুরীর জগন্নাথের প্রসাদটা সবার বাড়ি বাড়িতে 5 দিন ধরে দেবে বলছে। সময় ভাওতা দেয়া যাক, তাহলে শুভেন্দুদা জগন্নাথের প্রসাদও আমরা পাবো, আর তাহলে কোনো চিন্তা নেই। ওদের বিশ্বাস করবেন না কেন পিসি? ওদের বিশ্বাস করব না? কথা বলে। লে হালুয়া, দীঘার জগন্নাথের প্রসাদ দেবো এদেরকে, এত কষ্ট করে আসলাম এই বৃষ্টির জলের মধ্যে, আর এই দুজন মিলে এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় জগন্নাথ জয় শ্রীরাম, জয় জগন্নাথ জয় শ্রীরাম, জয় জগন্নাথ জয় শ্রীরাম, জয় জগন্নাথ জয় শ্রীরাম খালি পড়েই যাচ্ছে। যা বেটা, তোদেরকে আর দেবোই না, আমি একাই খেয়ে নেবো প্রসাদ গুলো। আচ্ছা পিসি, দীঘায় রথযাত্রা উপলক্ষে জগন্নাথের লাখ লাখ ভক্তরা তো আসবে, তা আপনি একটু কি ব্যবস্থা করেছেন যদি একটু দয়া করে বলেন? মহা মুশকিল, কারণ এই বিষয়ে তো আমরা কিছু জানি না, যার জন্য জিজ্ঞাসা করলাম। লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং, দুদিকে ব্যারিকেড করা হয়েছে, একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, আর দড়ি তো আমরা পুরো তারা দড়িটাও স্পর্শ করতে পারবে। পিসি, এই লাখো লাখো ভক্তরা এই দীঘায় কষ্ট করে যাবে, তারা শুধু ছুতে পারবে দড়িটাকে ব্যারিকেডের থেকে, কেন রথের দড়িটাকে একটু টানা যাবে না? কে ভাই তুমি? পিসি রাগ করছেন কেন? আমি তো জাস্ট বললাম আর। জেঠু, আপনি একটু বলুন না, তাহলে কারা টানবে জগন্নাথের রথের দড়িটাকে? রথ যারা সাধু সন্ন্যাসী রয়েছে ওরাই টেনে নিয়ে যায়। আর সাধারণ ভক্ত যারা আছেন, এই যে কষ্ট করে গেলেন, এরা কি একটু রথের দড়িটাকে টানতে পারবে না? সেই সৌভাগ্যটা কি আমাদের হবে না? তুমি যাও তো, বাড়ি যাও। অ্যাটেনশন প্লিজ,
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই ভিডিওটা A to Z পুরো ভেলকি থাকবে। এডিটিংয়ের মাধ্যমে এই ভিডিওটি বানানো আপনাদের বিনোদন করার উদ্দেশ্যে। আপনারা প্লিজ প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা সামনের দিকে এগোনো যাক। পিসি, ও পিসি, কি বলে? না বলছিলাম কি, এই রথযাত্রার দিন দীঘায় ওখানে গিয়ে আপনি কি কি করলেন সেগুলো তো একটু আমাদেরকে দেখালেন না, একটু দেখান না পিসি। আরে এটা আপনি কি করছেন? আপনি কি রাস্তা ঝাড় দিচ্ছেন নাকি অন্য কিছু? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে ঝাড়ু মারাটা। আচ্ছা বলছিলাম কি, আপনি কি বাংলার উন্নয়নটা কি এভাবেই কি ঝাড়ু মেরে বিদায় করে দেবেন? আপনারই তো রাজ্য, আপনি যা খুশি তাই করতে পারেন। আমরা হলো সাধারণ মানুষ, আপনাকে বলার সাহস আছে আমাদের? যাক পিসি, যাই হোক না কেন, ওই দিনকে রথযাত্রার দিন দীঘাতে আর কি কি করেছেন পিসি? জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এ কি পিসি, আপনি মহাপ্রভু জগন্নাথ দেবের এভাবে উল্টো আরতি করছেন কেন? জগন্নাথ স্বামী নয়ন। আপনার দ্বারাই হবে না। আপনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও আপনি জগন্নাথ দেবের উল্টোভাবে আরতি করছেন। এতে কিন্তু সনাতন ধর্মের মনে কিন্তু আঘাত লাগছে পিসি। আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না। এই বসুন তো, বসুন। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন। ওহো, এইভাবে রেগে যাচ্ছেন কেন পিসি? আমি কি কোথাও ভুল বললাম বলুন? আমরা ছোটবেলায় বাবা মাকে দেখেছিলাম এবং শিখেওছিলাম, কোনো রথের মেলায় রথের দড়ি যদি টানতে হয় জুতোটা খুলে তারপর খালি পায়ে রথের দড়ি টানতে হয়। আর আপনি কি করছেন? আপনি জুতো পরে রথের দড়ি টানতে আরম্ভ করে দিয়েছেন। আর বাকি যারা সন্ন্যাসীরা যারা ছিলেন তাদের কারো পায়ে জুতো নেই, তারপরও আপনি নিজে চটি পরে রথের দড়ি টানছেন। এটা তো একটা শুভ কাজ, তাই না বলুন পিসি? শুধু তাই নয়, ইস্কনের যিনি ছিলেন রাধারমন দাস, উনি আপনাকে বলছেন যে নারকেলটাকে ভাঙুন, শুভ রথ উদ্বোধন করা হবে। আপনি কি করলেন? নারকেলটাকে এইভাবে ছুঁড়লেন, নারকেলটা ভাঙলই না। সেই নারকেলটাকে কুড়িয়ে এনে আবার আপনার হাতে দেওয়া হলো, ভাঙতে গেলেন, আবার আপনি ভাঙতে পারলেন না। আমার মনে হচ্ছে আপনার হবে না। নারকেলটাকে ওইভাবে না ছুঁড়ে আমার মাথায় কিন্তু ভেঙে দিতে পারতেন। কি বলে? শুধু কি এখানেই শেষ? এছাড়াও আপনারই পুলিশ আপনারই সামনে পবিত্র রথের দড়ির উপরে জুতো দিয়ে চেপে রেখেছেন, পা দিয়ে চেপে রেখেছেন, কারণ আপনি যাতে পড়ে না যান, আপনার যাতে কোনো অসুবিধা না হয়। এগুলো কি ঠিক বলুন তো? এসব কিছু দেখার পর হিন্দু ধর্মের প্রতি কতটা আঘাত লেগেছে মনে। আপনাদের নেতা নেত্রীদের এই ধরনের কাণ্ড কারখানা দেখার পর সাধারণ বাঙালি জনগণ কিছু না বলতে না পেরে কী ধরনের পোস্ট করছে একবার আপনি দেখুন। আর শুধু কি তাই, এই একটা পোস্ট দেখুন, এখানে এক হনুমান এসে বলছে পিসি একটা চাকরি হবে। ভগবান, কি দেখলেন তো? শুধু কি তাই, আপনাদের নেতা নেত্রীদের এসব কাণ্ড কারখানা দেখার পর হিন্দু বাঙালিদের পাশাপাশি মুসলিম ধর্মের মানুষজনেরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কী ধরনের নানা রকম জানি ছড়া ফড়া এসব বলছে, সেটা নয় একবার একটু দেখুন। পাঠ্য খেলো শিক্ষা, আর কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ। নেতা নাগরিক ভাগ্য রেখায় আমরা দেখি রঙ্গ, আর পিসি বাইপো গিলো নিল গোটা পশ্চিমবঙ্গ। আকাশ ঘিরে মেঘ করেছে পাঠ্য, মানিক গেল জেলার, কেষ্ট গেল জল আনতে টিয়ার নদীর ঘাটে। টিয়ার নদীর কালো জল, হরেক রকম ফুল, মানুষ কিন্তু ভেবে নিয়েছে এবার পদ্ম। পিসি কি বললো শুনলে? কিছু বলবে না এনাকে? কিন্তু ভেবে নিয়েছে এবার পদ্ম। বলবার মতো একটা লিমিট গুত্তনি দেবো না। মোদি বাবু কি বলছেন, আমি ওনাকে মোদি বাবু বলে বলবো না এখানে।
মোদি বাবুকে মোদি বাবু বলবেন না, তাহলে কি বলবেন? আমি গ্যারেন্টি বাবু বলে বলবো। গ্যারেন্টি বাবু? কিন্তু কেন? আপনারা বুঝে নেবেন। তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন 2 বছর ধরে। 420। ও, ওর জন্য মোদি বাবু বলবেন না? আর মোদি বাবু চালের টাকা দেয়নি বুঝি? লাইভ বস্তা থেকে বের করছি, আপনি দেখুন এই চালটা রেশন ডিলার দিল কি করে? এটা আমার খারাপ চাল দিচ্ছে, যে চাল আমাদের খাওয়ার যোগ্য নয় সেই চাল দিচ্ছে, সেই আটা দিচ্ছে, আটায় পোকা, চালে পোকা। তো মিথ্যে কথা বাপ। ভালো চালগুলো গোডাউনের ভেতরে রেখে দিয়ে আমাদেরকে খারাপ চাল দিচ্ছে খেতে। পিসি, এই চালগুলো একটু দেখুন তো, কি চালের মধ্যে পোকা রয়েছে, একটু দেখুন তো ভালো করে। আমরা একটা লিখিত কমপ্লেন আমাদের কুলবি ফোনের এক্সপার্ট কাছে দেওয়া হয়েছিল এবং ডায়মন্ড সাব ডিভিশনে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। আবারও সেই বিগত দিন কিছুদিন ভালো চুপ থাকে, আবার এই নোংরা চালগুলো দিতে শুরু করে। তাই জন্য এলাকার পাবলিকগুলো ক্ষিপ্ত হয়ে ওকে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া। রেশনের চালে দুর্নীতির পোকা মাকড় আর ভালো চাল লুকিয়ে দিয়ে সাধারণ মানুষকে ডিলারশিপ দিচ্ছে ধোকা। মিথ্যেবাদী ছোট লোক একখানা। এই ধরনের যদি দুর্নীতি হয় তাহলে কার বা চাল পাঠাতে ইচ্ছা করব? আপনারা নিজেরাই কোন বলেন কি পিসি, এই চালে যে পোকাগুলো দেখাচ্ছে এগুলো কি সত্যি? এত মিথ্যে কথা বাপরে। খবরদার ওদের বিশ্বাস করবেন। কেন পিসি ওদের বিশ্বাস করব না? মিথ্যে কথা বলে। রেশন দোকানে এই ধরনের পোকামাকড় চাল আমরা খাচ্ছি, সাধারণ গরিব মানুষরা। এইভাবে যদি চুরি দুর্নীতি হয় তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? বন্ধুরা, আপনারা নিজেরা একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।